গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 3 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর 148তম বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর হবে হরিবংশ নারায়ণ সিং। এই হরিবংশ নারায়ণ সিং সম্প্রতি জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর 148তম বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব দিয়েছিলেন। এই সম্পর্কে জেনে নেব। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং সুইজারল্যান্ডে জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর 148তম সভায় অংশ নিয়েছিলেন। এই হরিবংশ নারায়ণ সিং ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ভারতীয় সংসদগুলি একটি আন্তর্জাতিক সংস্থা। এই সংস্থাটি 1889 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, কোন রেসিং ড্রাইভার অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন? এর উত্তর হবে কার্লোস সেনজ জুনিয়র। এই কার্লোস সেনজ জুনিয়র অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব। কার্লোস সেনজ জুনিয়র স্প্যানিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার ছিলেন। দ্বিতীয় স্থান দখল করেছে চার্লস লেকার্ক, মোনাকান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তৃতীয় স্থান দখল করেছে ল্যান্ডো নরিস, ব্রিটিশ বেলজিয়াম মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স আকারে দেখে নেব। 2024 সালে বাহরাইন ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স জিতেছে রেড বুক দলের ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট, সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কোন ভারতীয় বিজ্ঞানীর নামে একটি গ্রহাণুর নামকরণ করেছে? উত্তর হবে জয়ন্ত মূর্তি। জয়ন্ত মূর্তির নামে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন একটি গ্রহাণুর নামকরণ করেছে। এই সম্পর্কে জেনে নেব। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ আইএইউ ভারতীয় জ্যোতির্পদার্থবিদ অধ্যাপক জয়ন্ত মূর্তির নামে গ্রহাণু নামকরণ করে জয়ন্ত মূর্তিকে সম্মানিত করেছে। কিট পিক ন্যাশনাল অবজারভেটরিতে MWU এর দ্বারা 2005 সালে আবিষ্কৃত গ্রহাণুটি প্রতি 3.3 বছরে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ এর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে অবস্থিত। এটি 28 জুলাই 1919 প্রতিষ্ঠিত হয়েছিল এবং সভাপতি ডেবরা এলমেগ্রিন। নেক্সট, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে হানসা মিশ্রকে। হানসা মিশ্রকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। হানসা মিশ্র ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস 2010 ব্যাচের একজন অফিসার এবং দিল্লির ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। এই ইউপিএসসি পাবলিক সার্ভিস কমিশন এটি 1 অক্টোবর 1926 সালে গঠিত হয়েছিল। সদর দপ্তর ধৌলপুর হাউস, নয়াদিল্লিতে অবস্থিত এবং চেয়ারপারসন অর্থাৎ বর্তমান চেয়ারপারসন মনোজ সোনি। নেক্সট, ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে রাজীব কুমার শর্মাকে। এই সম্পর্কে জেনে নেব। মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি রাজস্থান ক্যাডারের 1990 ব্যাচে আইপিএস অফিসার রাজীব কুমার শর্মাকে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বিপিআরডি এর মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজীব কুমার শর্মা মার্চের শেষে বালাজি শ্রীবাস্তবের স্থানে স্থলাভিষিক্ত হবেন এবং ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল 28 আগস্ট 1970 খ্রিস্টাব্দে। নেক্সট, সিনেভেস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হবে? উত্তর হবে চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে সিনেভেস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এই সম্পর্কে জেনে নেব। 27 থেকে 31 মার্চ চণ্ডীগড়ে 5 দিনের সিনেভেস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হবে। অভিনেতা বোমান ইরানি অনুষ্ঠানে উদ্বোধন করবেন এবং কালজয়ী ফরাসি চলচ্চিত্র দ্য টেস্ট অফ থিংস প্রথম চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে। নেক্সট, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কোন দেশকে $1.1 বিলিয়ন লোন দেওয়ার কথা ঘোষণা করলো? উত্তর হবে পাকিস্তানকে। পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল $1.1 বিলিয়ন লোন দেওয়ার কথা ঘোষণা করেছে। এই সম্পর্কে জেনে নেব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল হলো জাতিসংঘের একটি প্রধান আর্থিক সংস্থা এবং 190টি সদস্য দেশ দ্বারা অর্থায়ন করা একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। প্রতিষ্ঠা হয়েছিল জুলাই 1944-এ এবং ম্যানেজিং ডিরেক্টর হয়েছে ক্রিস্টালিনা জর্জিভা। নেক্সট, ইরাকের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে সৌমেন্দু বাগচি। সৌমেন্দু বাগচি ইরাকের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব।
শ্রী সৌমেন্দু বাগচি ইরাক প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী 29তম রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। এখানে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব ইরাকের রাজধানী বাগদাদ, মুদ্রা ইরাকি দিনার এবং 29তম রাষ্ট্রপতি আব্দুল লতিফ রশিদ। নেক্সট, সম্প্রতি প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড কাপ 59 কেজি যুব বিভাগে কে স্বর্ণপদক জিতেছে? উত্তর হবে বিনয়। বিনয় সম্প্রতি প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড কাপ 59 কেজি যুব বিভাগে স্বর্ণপদক জিতেছেন। এই সম্পর্কে জেনে নেব ভারতের বিনয় মিশরে অনুষ্ঠিত প্যারা পাওয়ার লিফটিং বিশ্বকাপে 17 কেজি যুব বিভাগে 120 কেজি তুলে স্বর্ণপদক জিতেছে। এই ইলিয়ান্স এবং আলিয়ান্স 18 বছর বয়সী অ্যাথলেটিক বিনয় উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা। নেক্সট, 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? উত্তর হবে হকি হরিয়ানা। এই হকি হরিয়ানা 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে। এই সম্পর্কে জেনে নেব হকি হরিয়ানা 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপে ফাইনালে হকি মহারাষ্ট্রকে হারিয়েছে। 23শে মার্চ 2024 তারিখে মহারাষ্ট্রের পুনে পিম্পরিতে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়েছিল। এই হকি হরিয়ানা মহিলা দলের অধিনায়ক সবিতা এবং তিনি ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক এবং গোলরক্ষকও রয়েছেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও চ্যানেলটি শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।